হাসানের আব্বুর অসুস্থ হওয়ার পর থেকে এমনও ঈদ গেছে, গোস্ত তো দূরের কথা, এক মুঠো খাবার জোটাতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ সেই বছরগুলোর থেকে এই বছরটা খুব ভালোভাবে কাটাইতে পারছি। আর ভালোভাবে কাটাইতে পারছি আমার ভালোবাসার ভাই ও বোনদের কারণে। আপনাদের একটি শেয়ারের কারণে বেঁচে যাবে একটি ব্লাড ক্যান্সারের পরিবার। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ভাই ও বোনেরা, সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে ঈদের দিন ফজরের নামাজের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টির কারণে আমাদের রান্না করতেও দেরি হয়ে গেছে। আমাদের তো ফ্রিজ নাই, তাই মাংসটা আমাদের পাশের বাড়িতে রেখেছিলাম। আর তারাও কিন্তু আমাদের আত্মীয় হয়, আমাদের নানি শাশুড়ি হয়। যাই হোক, বৃষ্টির মধ্যে ছাতিটা নিয়ে চলে গেলাম মাংস বের করতে। মাংসটা নিয়ে আসার পরে ভিজাই রেখে চলে আসলাম সেমাই রান্না করতে। আর সেমাইটা আমি অল্প করে রান্না করব, কারণ ডাক্তার যেহেতু হাসানের আব্বুকে মিষ্টি জাতীয় খাবার খেতে নিষেধ করেছে সেজন্য। আর এমনি তো হাসানের আব্বু মিষ্টি জাতীয় খাবারটা খায় না, শুধু ঈদের দিন 1 চামচ হলেও সেমাইটা খায়। তো আমার সেমাই রান্নাটা হয়ে গেছে। এখন হাসানকে গোসল করায় রেডি করতে হবে, কারণ এখন ঈদের নামাজ পড়তে যাবে। হাসান ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে আমার আশায় রয়েছে যে আম্মু তুমি ব্রাশ করাই দাও। আর এমনি তো হাসান একা একা ব্রাশ করতে চায় না, আমাকে ব্রাশ করে দিতে হয়। প্রতিদিনের মতো আজকেও ব্রাশ করাই দিলাম। আর হাসানের আব্বুকে বললাম তুমি গোসল করাই দাও, আর তোমাদের পোশাক আমি রেডি করে নিই, আর খাবারটাও রেডি করে দিই। তো হাসানের আব্বু আগে হাসানকে গোসল করাই আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি হাসানকে রেডি করাই দিচ্ছি। প্রথমত হাসানকে আমি পাঞ্জাবি পায়জামা পরাই নিলাম, আর চোখে সুরমাও দিয়ে দিচ্ছি। আমার মাকে দেখতাম ভাইয়ারা গোসল করে রেডি হওয়ার পরে মা ভাইয়াকে চোখে সুরমা দিয়ে দিত, আমিও আমার সন্তানকে চোখে সুরমা দিয়ে দিলাম। আর ঈদের দিন চোখে সুরমা না নিলে ঈদের সৌন্দর্যই থাকে না। বাবা আর ছেলে সেমাই মুখে দিয়ে চলে গেল নামাজ পড়তে। আলহামদুলিল্লাহ, ভাবতেও পারিনি ঈদগাহ ময়দানে গিয়ে সবাই একসঙ্গে নামাজ আদায় করতে পারবো। কারণ সকালে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আমি সকালে আমাদের ঈদগাহ মাঠে এসেছিলাম, দেখেছিলাম আমাদের ঈদগাহ ময়দানে কিছু কিছু জায়গায় পানি জমে আছে, এবং কি তখনও বৃষ্টি হচ্ছিল। এবং আমাদের মসজিদে বলছিল আজকে ঈদের নামাজ মসজিদে আদায় করতে হবে। মহান আল্লাহ তাআলা সবকিছুই পারেন। বৃষ্টিকে বন্ধ করে এভাবে সুন্দরভাবে আমাদেরকে নামাজ পড়ার সুযোগ করে দিলেন। লাখো কোটি শুকরিয়া জানাই ওই রবের দরবারে। নামাজ শেষ করে চলে আসলাম খেলনার দোকানে। হাসানের বায়না ছিল তাকে একটি মরিচ বোম কিনে দিতে হবে। বাবা ছেলে নামাজ পড়তে গেছে, আর বাবা ছেলে নামাজ পড়তে যাওয়ার পরে আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। কারণ নামাজ পড়ে আসার আগেই আমার রান্নাটা শেষ করতে হবে, বাড়িতে এসেই খাবার খাবে। প্রথমত আমি পেঁয়াজ রসুন সবকিছু ছুলে কেটে নিয়েছি, জিরা মশলা বেটে নিলাম, সাথে আদাও দিয়েছি। এক কথায় মাংসে যা মশলা লাগে সম্পূর্ণ মশলা আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি। আর এই মাংসটা আমি সুন্দর করে রান্না করব। আজকে আমি স্বামী সন্তানকে নিজ হাতে আমার ইচ্ছা মতো খাওয়াবো। হাসানের আব্বুর অসুস্থ হওয়ার পর থেকে এমনও ঈদ গেছে, গোস্ত তো দূরের কথা, এক মুঠো খাবার জোটাতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ সেই বছরগুলোর থেকে এই বছরটা খুব ভালোভাবে কাটাইতে পারছি। আর ভালোভাবে কাটাইতে পারছি আমার ভালোবাসার ভাই ও বোনদের কারণে। তো আমার রান্নাটাও শেষের দিকে, আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলবেন। আর আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি শেয়ারের কারণে বেঁচে যাবে একটি ব্লাড ক্যান্সারের পরিবার।